আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু বদভ্যাস রয়েছে, কিন্তু ফরেক্সে আসলে সেই বদভ্যাসগুলো যেন আরো বেড়ে যায়। আমাদের লসের পেছনে যদি কারণগুলো দেখা হয় তাহলে দেখা যাবে বেশিরভাগ মানুষের ব্যর্থতার পেছনে রয়েছে এই বদভ্যাস। সেজন্য আমাদেরকে এই বদভ্যাসগুলো বাদ দিতে হবে। সব থেকে বড় বিষয়, আমাদের আগে জানতে হবে কোনগুলো বদভ্যাস এবং কোনগুলো ভালো। সেজন্য আজকের এই ভিডিও। আজকে বেশি সময় নিব না, অল্প কিছুক্ষণের মধ্যেই এই ভিডিওতে আমরা পুরোপুরি উপস্থাপন করব, তাই আমাদের সঙ্গে থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, আমি ফরেক্স বিডি এর একজন অফিসিয়াল মেম্বার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের মধ্যে যে বদভ্যাসগুলো রয়েছে তার মধ্যে প্রথমটি হলো সারাদিন মার্কেটের সামনে বসে থাকার নেশা। আমাদের মধ্যে অনেকে আছে মার্কেটের সামনে বসে থাকতেই পছন্দ করি। একটা এন্ট্রি নেওয়ার পরে হা ঘুরে তাকিয়ে থাকি মার্কেট কোন দিকে যাচ্ছে তা দেখার জন্য। যদি পক্ষে যায় তাইলে খুশি হয়ে যাই, আর বিপক্ষে যেতে দেখলে আমরা যেন অস্থির হয়ে যাই। এই অভ্যাস আসলে কোনো উপকারে আসে না, বরং ক্ষতি ডেকে আনে। সারাদিন প্ল্যাটফর্মের সামনে বসে থাকা, এন্ট্রি না পেলেও জোর করে এন্ট্রি নেওয়া, বন্ধের দিনেও অস্থির ফিল করা, সবকিছুই একটি বদভ্যাসের মধ্যে পড়ে। বলতে পারেন এটি একটি রোগ, তাই এই রোগ থেকে নিজেকে সেফ রাখতে হবে। দ্বিতীয়ত, নিজের ট্রেডিং সিস্টেম ঘন ঘন বদলানো। যেখানে নতুন স্ট্র্যাটেজি কিংবা নতুন ইন্ডিকেটর পাবে সেটাই ব্যবহার করা শুরু করবে আগেরগুলো বাদ দিয়ে। ফরেক্স ট্রেডিং এর সফলতার মূল একটি বিষয় হচ্ছে একটি সুন্দর ট্রেডিং সিস্টেম সেট আপ করা, যার অ্যাকিউরেসি থাকবে 70 থেকে 80%। সবসময় ট্রেডিং সিস্টেম বদল করা একেবারে ভুল কাজ। নিজে একটি ট্রেডিং সিস্টেম বানিয়ে নেবেন এবং আপনি যে স্ট্র্যাটেজি ফলো করছেন সেটা যেখান থেকে শিখেন না কেন আগে ভালোভাবে শিখে তারপর ফলো করবেন। আজকে একটি, তারপর কিছুদিন পরে আরেকটি, এভাবে পরিবর্তন করতে থাকলে আপনি শুধু স্ট্রাগলই করে যাবেন, নির্দিষ্ট একটি ফলো করতে পারবেন না এবং আয়ত্ত করতে পারবেন না। সব থেকে বড় বিষয়, এগুলো আগে ডেমো অ্যাকাউন্টে ঠিক করে নিতে হয়। তাছাড়া আপনি যদি একটি নির্দিষ্ট প্রফিট রেশিও ফলো করেন সেক্ষেত্রে আপনার জন্য আরো ভালো হবে। আপনি যদি 1:3 প্রফিট রেশিও ফলো করেন সেক্ষেত্রে আপনি যদি অর্ধেক এন্ট্রিগুলোতেও প্রফিট করেন তারপরও আপনি প্রফিটেবল থাকবেন। তাই সব থেকে বড় বিষয়, আগে নিজের সিদ্ধান্তের উপর অটল থাকতে হবে, ঘন ঘন পরিবর্তন করা যাবে না। তৃতীয়ত, স্টপ লস কিংবা টেক প্রফিট মডিফাই করা। এটাও একটা রোগের মধ্যে পড়ে। আমরা সবসময় হয়তো ভিডিও দেখার সময় মেনে নেই যে মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক রেশিও এগুলো ফলো করব, কিন্তু দেখা যায় রিয়েল লাইফে আমরা যখন ট্রেডিং করি তখন এটা মানতে পারি না। মার্কেট যখন স্টপ লসের কাছাকাছি চলে যায় আমরা অনেকে আছি যারা স্টপ লস বাড়িয়ে দেই। এইভাবে আমরা বাড়াতে থাকি কারণ আমরা নিজের সিদ্ধান্তের উপরে অটল থাকতে পারি না। আপনি শুরুতেই হিসেব নিকেশ করে নেবেন কোথায় টিপি সেট আপ করবেন এবং তারপর আপনি অবশ্যই সেটাকে মান্য করবেন, কারণ আপনাকে নিজের সিদ্ধান্তের উপরে অটল থাকতে হবে। আপনি প্রথমে যেভাবে সেট আপ করেছিলেন নিশ্চয়ই একটি রেশিও ফলো করে সেট আপ করেছেন। এন্ট্রি রানিং হওয়ার পরে বারবার পরিবর্তন করা যাবে না। আপনাকে নিজের সিদ্ধান্তের উপরে অটল থাকতে হবে এবং প্রথমে যেটা সেট আপ করেছিলেন সেটার উপরেই বিশ্বাস রাখতে হবে। মোট কথা, প্রথমে আপনারা ভালোভাবে সেট আপ করবেন, তারপর আর পরিবর্তন করবেন না। এরপর রয়েছে ঘন ঘন ট্রেড করা কিংবা ফরেক্সে প্রবেশ করলেই ট্রেড করার নেশায় থাকা। এটাও অনেকের মাঝেই দেখা যায়। ফরেক্সে প্রবেশ করলেই অ্যানালাইসিস ছাড়া কিংবা অ্যানালাইসিস করে কোনো এন্ট্রি না পেলে তারপরও ট্রেড করার একটা নেশা থেকে যায়। এটি হয়তো লাভেও যায় কিংবা লস, তবে অ্যানালাইসিস ছাড়া ট্রেড করা কিংবা ট্রেড না পেলেও জোর করে ট্রেড করা এটা খুবই একটা বদভ্যাস। অর্থাৎ আপনি এন্ট্রি পাননি কিন্তু নিজে থেকেই, অর্থাৎ ভেতর থেকে একটা ফোর্স কাজ করে যেভাবে হোক একটা এন্ট্রি নিতে হবে। এটা আসলে একটা সমস্যা। এন্ট্রি পেলে তখন এন্ট্রি নিলেন, আর না পেলে এন্ট্রি নিবেন না। কিন্তু যদি আপনি এরকম সিচুয়েশনে পড়েন তাহলে বুঝতে হবে আপনার মধ্যে সাইকোলজিক্যালি সমস্যা রয়েছে। তাই ঠিক তখনই আপনি মার্কেট ক্লোজ করে দিয়ে বের হয়ে আসবেন। একজন ভালো ট্রেডার ট্রেড করার আগে অবশ্যই তার এন্ট্রিটি ভালোভাবে সেট আপ করে নেয়, অর্থাৎ ভালোভাবে অ্যানালাইসিস করে নেয়। তারপর পেলে তখনই এন্ট্রি গ্রহণ করে। আপনি যেভাবে অ্যানালাইসিস করেন না কেন অবশ্যই আপনাকে এন্ট্রি পেলেই তখনই এন্ট্রি নিতে হবে এবং তারপর স্টপ লস এবং টিপি সেট আপ করতে হবে। কিন্তু আপনি এন্ট্রি পেলেন না, জোর করে এন্ট্রি নিতে যাবেন না। যেটা বললাম, যদি এরকম ফিল করেন তাহলে সাথে সাথেই মার্কেট থেকে বের হয়ে আসবেন, আপনার পিসি বন্ধ করে দিবেন। এরপরটা রয়েছে ওভার কনফিডেন্স। এই রোগটা অনেকের মাঝেই দেখা যায়। দেখা গেল কয়েক মাস আপনি ভালো প্রফিট করছেন এবং দেখা যাচ্ছে 10টা এন্ট্রি নিলে 8 থেকে 9টা এন্ট্রি আপনার পক্ষে আসছে। তখন আপনার অতিরিক্ত একটা আস্থা চলে আসে এবং আপনি তখন হুটহাট করে লট বাড়িয়ে দিয়ে ট্রেড করছেন এবং অনেক সময় দেখা যায় আপনি হয়তো এসএলও সেট আপ করতে চান না, কিন্তু দেখা যায় এই ওভার কনফিডেন্স
আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কারণ মানি ম্যানেজমেন্ট ব্রেক করা খুবই ভয়ানক একটি ব্যাপার। এন্ট্রি না পেয়েও যেমন এন্ট্রি নেওয়া ক্ষতিকর, তেমনি অতিরিক্ত ট্রেড করাও কিন্তু আপনার কেরিয়ারের জন্য ক্ষতিকর। আবার অনেকেই আছে লট বাড়িয়ে দিয়ে ট্রেডিং করে, যেটা আরো বেশি ক্ষতিকর। তাই আপনি যত শিওর হন না কেন যে আপনি 100% শিওর, তারপরেও ওভার ট্রেডিং করবেন না এবং লট বাড়িয়ে দিয়ে ট্রেড করবেন না। নিজের মানি ম্যানেজমেন্ট ফলো করে তারপর ট্রেড করুন। যখন আপনার ব্যালেন্স বাড়বে, অর্থাৎ $200 থেকে $300 কিংবা $2000 থেকে $3000, তখনই আপনি চাইলে লট পরিবর্তন করতে পারেন। এরপর রয়েছে ওভার ট্রেড। এই বিষয়গুলো খুবই পুরনো। আপনারা অনেকেই শুনেছেন যে ওভার ট্রেডিং এর একটি অভ্যাস মানুষের রয়েছে, অর্থাৎ ফরেক্স ট্রেডারদের মধ্যে রয়েছে। এই বিষয়টি অনেক পুরনো, আপনারা হয়তো অনেকবারই শুনেছেন। ওভার ট্রেড একটি বড় বদ অভ্যাস, কারণ দেখা যায় আমরা বেশি প্রফিটের আশায় ওভার ট্রেড করে থাকি। যদি আপনার টার্গেট পূরণ হয়ে যায়, আপনি আর ট্রেড করবেন না, কিন্তু দেখা যায় টার্গেট পূরণ হওয়ার পরও অনেকে ট্রেড নেওয়ার জন্য বসে থাকে। পরে দেখা যায় সারাদিনের প্রফিট সেই ট্রেডগুলোতেই হারিয়ে যায়। যেমনটা বললাম, প্রত্যেক জিনিসেরও একটি সিস্টেম রয়েছে। আপনি যেমন ওভার কনফিডেন্স হয়ে হুট করে লট বাড়িয়ে দিয়ে ট্রেড করলে আপনার জন্য ক্ষতি হবে, তেমনি ওভার ট্রেডিং করলেও সেটাও আপনার জন্য ক্ষতিকর হবে। আপনাকে নিজের টার্গেটের মধ্যে সন্তুষ্ট থাকতে হবে এবং নিজের সিস্টেমের মধ্যেই থাকতে হবে। আগের সবকিছু ঠিক করে রাখবেন, প্রতিদিন কয়টা এন্ট্রি নেবেন এবং প্রত্যেক দিন কত প্রফিট করবেন। আর প্রফিট কিংবা টার্গেট পূরণ হয়ে গেলেই আপনারা মার্কেট থেকে বেরিয়ে আসুন। মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ফরেক্স ট্রেডারদের রোগ, যেগুলো ম্যাক্সিমাম ট্রেডারদের মধ্যেই দেখা যায়, বিশেষ করে নতুনদের মাঝখানে। আজকে আমরা যে বিষয়গুলো শেয়ার করেছি, এগুলো আপনাদেরকে মনে করে দেওয়ার জন্যই বলেছি, কারণ এর মধ্যে যে কোনো একটা যদি আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনার জন্য এবং আপনার অ্যাকাউন্টের জন্য ভয়ানক ক্ষতি ডেকে আনতে পারে। তাই অনুরোধ থাকবে, আপনারা এগুলো মান্য করুন, তারপর ট্রেডিং করুন। দরকার হয় এই কারণগুলো ছোট ছোট করে নোট করে নিজের পাশে রাখুন। যখনই আপনি মার্কেটে প্রবেশ করবেন, তখন এগুলো একবার পড়ে নেবেন, যাতে আপনারা এগুলো থেকে বিরত থাকতে পারেন এবং সর্বদাই আপনার মাথায় যেন এগুলো কাজ করে। সো এই ছিল আজকের ভিডিও। একটি কথা বলে রাখি, আপনারা যেখানে অ্যাকাউন্ট করেন না কেন, ব্রোকার হাউস কিংবা পেমেন্ট গেটওয়ে, যে কোনো জায়গাতেই অ্যাকাউন্ট করার সময় ফরেক্স বিডি এর লিঙ্ক ব্যবহার করতে ভুলবেন না। আপনারা ইতিমধ্যে নিশ্চয় জানতে পেরেছেন ফরেক্স বিডি এর লিঙ্কের অধীনে অ্যাকাউন্ট করলে কি কি সুবিধা। যেমন ব্রোকার হাউসে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, জিরো স্প্রেডে ট্রেডিং করতে পারবেন, এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, আর সব থেকে বড় কথা, অ্যাকাউন্ট সবসময় সিকিউর থাকবে। আর নেটালার স্ক্রিলে কোনো প্রকার ডিপোজিট না করেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন। যারা অ্যাকাউন্ট করেছেন তারা নিশ্চয়ই জানেন। সো এই সুবিধাগুলো লুফে নিতে কখনোই লিঙ্কের আন্ডারে অ্যাকাউন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের প্রতি আমাদের একটি অনুরোধ থাকবে, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে আত্মবিশ্বাস যোগায় আরো ভালো কিছু করতে। তাই আমরা যতই আপনাদের সাপোর্ট পাবো, ততই আমরা আপনাদের জন্য ভালো কিছু করার আত্মবিশ্বাস নিতে পারবো। তাই যদি আপনার কোনো কিছু জানার ইচ্ছে থাকে, এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ফরেক্স বিডি 24 ঘন্টায় আপনাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ।